19 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। 2024 ও 26 মেয়াদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এই নির্বাচনকে ঘিরে শেষ সময়ে জমে উঠেছে প্রচারণা। এবার প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটিতে জোট বেঁধেছেন ঢাকাই সিনেমার দাপটের দুই অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেল থেকে লড়বেন সোনালী দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার। শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আবারও জমে উঠেছে বাংলা সিনেমার আঁতুড়ঘর এফডিসি। প্রতিদিন এখানে জমায়েত হচ্ছেন বাংলা সিনেমার শিল্পীরা। আমাদের প্যানেল থেকে পুরাটাই সুস্থ, কারণ আমরা কিন্তু কোনো কথার জবাব দেই না, আমরা কাউকে কোনো কটূক্তি করে কথা বলি না। আমরাই চাই যে সুস্থ সুন্দরভাবে একটা ভোট আমরা যেন নির্বাচন উপহার দিতে পারি, যার জন্য আমাদের পক্ষ থেকে কোনো রকম কোনো নেগেটিভ কিছু আপনারা দেখতে পাবেন না। বরাবরের মতো ঈদ যেমন একটা উৎসব, পয়লা বৈশাখ যেমন উৎসব, আমি বলবো আমাদের শিল্পী সমিতির ইলেকশনটা একটা উৎসব। আমার মনে হয় এফডিসিতে অনেকগুলো নির্বাচন হয়, কিন্তু শিল্পী সমিতির নির্বাচনের মধ্যে একটা অন্যরকম একটা উৎসব মুখর পরিবেশ থাকে। এই যে সব শিল্পীদের সঙ্গে দেখা হচ্ছে, অনেক শিল্পীরা একদম দেখা যাচ্ছে অনেক সঙ্গে কাজ করা হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, একটা গ্যাপ হয়ে গেছে। বাট এই ইলেকশনে এই সবার সঙ্গে দেখা হয়, বড় ভাইদের সঙ্গে, বড় আপুদের সঙ্গে, ছোট ভাই বোনদের সঙ্গে, আমার সাথে যারা কাজ করে সহশিল্পী, মানে এটা না আমার মনে হচ্ছে যে এটা একটা অন্যরকম উৎসব, যেটা শুধুমাত্র শিল্পী সমিতির ইলেকশনের সময় পাওয়া যায়। এবার নির্বাচনের পরিবেশটা অনেক সুন্দর। আমার মনে হয় অনেক সুস্থ নির্বাচন হবে। আমার যেটা ধারণা, কোনো কাদা ছোড়াছুরি নেই, কোনো কিছু নেই। যা সবার কাছে গিয়া সবাই এই প্যানেলের লোক ওই প্যানেলে গিয়া চা খাইতে পারতেছে, ওই প্যানেলের লোক এই প্যানেলে এসে চা খাইতে পারতেছে, এবং সবার ভিতরে একটা নির্বাচনের আমেজ বিরাজ করতেছে। নির্বাচনের পরিবেশ ভালো, ভোটাররা খুব আনন্দ পাচ্ছে যে 19 তারিখে যদি ভোটটা দিব আর কি, এইটাই হলো বড় কথা। গত বছর এই শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে কাদা ছোড়াছুড়ি দেখা গেলেও এবার চিত্রটা একেবারেই ভিন্ন। নির্বাচন ঘিরে প্যানেল বা প্রার্থী নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়নি, নেই কোনো অভিযোগও। গত বছর দেখবেন যে আমি কিন্তু কোনো কাদা ছোড়াছুড়ি করিনি, বা আমি কখনোই কারোর বিরুদ্ধে কথা বলিনি। এবার তো আমাদের ফুল প্যানেলও কারোর বিরুদ্ধেই আমরা কোনো কথা বলছি না। আমরা সবসময় চাই, আমাদের স্লোগানই রয়েছে, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। তা আমরা যে সবাই এক, ওই কারণে আমরা আসলে কোনো কাদা ছোড়াছুড়ি করছি না, কাউকে ছোট করছি না। এবং আমি সবসময় চিন্তা করি যে আমাদের শিল্পীরা অনেক সম্মানের জায়গায় আছেন এবং সবাই শ্রদ্ধার মানুষ, তো কখনোই কাউকে ছোট করে কথা বলবো না আমরা কেউ। নির্বাচন যেহেতু, এই সমিতির সঙ্গে যারা জড়িত, যারা নাকি নির্বাচিত হয়ে নতুন কমিটি গঠন করবেন, তারা যেন এই শিল্পের প্রতি সত্যি কথা পাশ করার পরে কিন্তু সবাই কিন্তু যার যার নিজের ভাব নিয়ে থাকে। এই যে সমিতি 2 বছরের জন্য এটা যেন তারা 2 বছর কাজে লাগিয়ে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, চলচ্চিত্র শিল্পীদের স্বার্থে, চলচ্চিত্র শিল্পের স্বার্থে। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পরিবেশ বেশ অনুকূলে, আর নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট সাধারণ শিল্পীরাও। একটা কথা আমি এই জন্য আপনাদেরকে বলবো, এখানে সবাই শিল্পী, অন্য কোথাও যাওয়া বা এখানে থাকাটা আমি কখনোই কারোর উপর জোর প্রয়োগ করব না। আমি যখন শিল্পী, আমি এই প্যানেলেও আসব, আমি ওই প্যানেলেও যাব। আমার পক্ষে শিল্পীদেরকে এই স্বাধীনতাটা আমি দিয়েছি, আমি কখনোই ওনাদেরকে বাধ্য করব না। আমি আপনাদেরকে ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে এনেছি বললে এর মানে এই না যে আমি আপনাকে কন্ট্রোল করব। একজন শিল্পীকে কন্ট্রোল করার কোনো অধিকার আমার নেই। হয়তোবা এই জায়গাটা থেকেই শিল্পীরা আমাকে এই সম্মানটুকু করে। কোনো শক্তি অশক্তির ব্যাপার নয়, এটা একটা সংগঠনের একটা নির্বাচন হয়, 2টি প্যানেল 3টি প্যানেল থাকে, সেই হিসেবে নির্বাচন। কিন্তু দিন শেষে আমরা সকলেই শিল্পী, তারাও একটা প্যানেল দিয়েছে, আমরা একটা প্যানেল দিয়েছি, এবং আমাদের সদস্যরা সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন, তারা ভেবেচিন্তে ভোট দিবেন, এবং তারা একটি সুন্দর সমিতির আপনার সংগঠন যেন হয়, যেটা যেন চলচ্চিত্র শিল্প এবং শিল্পীদের কাজে লাগবে, সেই হিসাবে তাদের ভোটটা যেন ভালোভাবে হয়, সেটা আমার আবেদন। 2 বছরের জন্য আমার শ্রদ্ধেয় সচেতন শিল্পীরা যাকে নেতা বাছাই করবেন, 2 বছরের সেবাটা কে ভালো দিবে, তা এই জিনিসটা তাদের মাথায় রেখে তাদেরকে তাহলে একটা জিনিস করতে হবে যে তথাকথিত কথা, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, নো, আমার ভোট আমি দেব যে যত বেশি অভিজ্ঞ, যে যত বেশি যোগ্য তাকে দেব।
এবারের শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু, আর তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এজে রানা ও BH নিশান। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।